প্রতিটি মিথ্যাচার জনগণ ধরে ফেলেছে, প্রতিটি মিথ্যা কথা আমরা অবিশ্বাস করছি। সামান্য পরিমাণ আস্থা এখন আর কারো নাই। সরকারি মাধ্যম থেকে যা কিছু বলা হচ্ছে তার প্রতি কোনো আস্থা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না। তার কারণ সব কিছুর একটা সীমা থাকে, সেই সীমা কিন্তু পার করা হয়ে গেছে। সুতরাং এখন যে কোনো নাগরিকের প্রতিরোধের এবং এই পুরো আন্দোলনকে আর যে কোনোভাবে ক্রিমিনালাইজ করার জায়গা থেকে ছাত্রদের, শিক্ষার্থীদের এবং জনগণকে বাঁচানোর দায়িত্ব। এছাড়া আমি আসলে আলাদা করে, যেহেতু আমার দুই সহকর্মী বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা, আমি বরং এক্ষেত্রে একটা খুব জিনিস বলতে চাই যেটা আসলে কম আলোচনা হয়। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের এক ধরনের ট্রেনিং আছে, শত শত বছরের, কারো প্রায় 100 বছরের অভিজ্ঞতা আছে যে আমরা কি করে আন্দোলন করেছি। বাংলাদেশ স্বাধীন করা থেকে শুরু করে, ভাষার অধিকার থেকে শুরু করে আন্দোলন করার অনেক দিনের অভিজ্ঞতা আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু এই আন্দোলনে আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা আসলে নিরাপদ সড়কের আন্দোলন কিংবা কোটা সংস্কার আন্দোলন 2018 থেকে তারা কিন্তু অনেক কিছু শিখেছে এবং আজকে বাংলাদেশকে ওরা শিখিয়ে দিয়েছে কি করে ওদের ঐক্য ধরে রাখতে হয় এবং কি করে ওদের রেজিলিয়েন্স, প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে হয়, সেটা আমরা ওদের কাছ থেকে নতুন করে শিখলাম। এবং এই সন্তানদের কাছ থেকে নেওয়া শিক্ষা নিয়ে যদি আমরা নাগরিকরা ওদের পাশে না দাঁড়াই এখন, তাহলে আমরা কিন্তু ইতিহাসের কাছে আর কোনোদিন মুখ দেখাতে পারবো না। এই কথা যেন আমরা মনে রাখি। আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের সন্তানদেরকে প্রতিদিন রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় আমরা কেউ কোনো সত্যিকারের প্রতিরোধ করে তুলতে পারছি না। এর চাইতে বড় ব্যর্থতা আমার কাছে এখন আর কিছু লাগছে না। হ্যাঁ, যখন কারফিউ হয়েছে, গুলি চলেছে, মানুষকে খুন করা হয়েছে, তখন আমরা তাদেরকে এই হত্যাকাণ্ড, এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। কিন্তু এখন যারা যেই সন্তানরা বাড়িতে বাড়িতে লুকিয়ে আছে, তাদেরকেও আমরা কিন্তু এই ভয়াবহ নিপীড়নের হাত থেকে বাঁচাতে পারছি না।